পশ্চিমবঙ্গ সরকারের সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের উদ্যোগে মালদায় শুরু হলো 7th ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস 2024-25। মঙ্গলবার মালদা কলেজের ব্যবস্থাপনায় দুদিনব্যাপী 7th ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস শুরু হয় মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিঙ্কর সদনে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক নিতেন সিংহানিয়া, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা কলেজের প্রিন্সিপাল মানুষ বৈদ্য সহ আরও অনেকেই। মালদায় আয়োজিত ব্যাপী 7th ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেসে মালদা, মুর্শিদাবাদ সহ 2 দিনাজপুর জেলার প্রায় 1000 ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে 2 শতাধিক ছাত্রছাত্রী তাদের গবেষণাপত্র দাখিল করেন এবং 36 জন ছাত্রছাত্রীকে রাজ্য সরকারের তরফে পুরস্কৃত করা হয় বলে জানা গেছে। বলছি, আপনি বললেন এখানে হাজির, কেমন লাগছে আপনার? ভালো লাগছে এবং এই ধরনের অপরচুনিটিস যে ছাত্ররা পায়, ছাত্রছাত্রীরা, তাতে আমাদের যে ফিউচার জেনারেশনস তাদের খুব লাভ হবে এবং এদের যে কন্ট্রিবিউশন, এরা যে শেয়ার করবে ইনফরমেশন থ্রু লেকচার্স অ্যান্ড টেকনিক্যাল সেশনস, তাতে আমার মনে হয় সবারই খুব লাভ হবে। সিনিমের উপর আমি আজকে জিজ্ঞেস করছিলাম, পেপার সাবমিট করেছি কিনা, ক্যান্সারের গবেষণা করছি। এই যে প্রচেষ্টা বা এরকম জেলা থেকে সায়েন্স 36 জন বিভিন্ন বড় মাপের যারা সায়েন্স নিয়ে গবেষণা করে তারা এসেছে, যারা জাজ করবে তাদের কাছে, এবং 3 জন কি হচ্ছে, কেমন লাগছে আপনার? পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদে 4টি জেলাকে নিয়ে মালদা জেলায় আমাদের 7th রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের তত্ত্বাবধান করছেন মালদা জেলা কলেজ, মালদা কলেজ। খুব ভালো লাগছে যে যাদেরকে নিয়ে আমাদের ফিউচার, ভবিষ্যৎ, বিশেষ করে বৈজ্ঞানিক, তাদের গবেষণার মধ্য দিয়েই নিত্য নতুন গবেষণার মধ্য দিয়ে আগামী দিনে আমরা কোন পথে যাব, আমরা কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করব, তাদের না ভীষণ ভীষণ ভালো লাগছে। এত বড় প্রোগ্রাম আমার মনে হয় মালদা কলেজে প্রথম হচ্ছে। আসলে এই সায়েন্স কংগ্রেস ইউনিভার্সিটিরা অর্গানাইজ করে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বায়োটেকনোলজি মালদা কলেজকে সিলেক্ট করেছে। তার জন্য অধ্যক্ষ হিসেবে খুব গর্বিত। আজকে অনুষ্ঠান চলছে, প্রায় 1000 জন ছাত্রছাত্রী, রিসার্চ স্কলার, পেপার প্রেজেন্টাররা উপস্থিত আছে, আপনারা দেখছেন ভেতরে। এইখানে 237 জন পেপার প্রেজেন্ট করবে, 36 জন বিভিন্ন বিজ্ঞানী সায়েন্টিস্টরা এসেছেন, 4টে মেমোরিয়াল লেকচারের বিদগ্ধ মানুষ এসেছেন, তাপস কুণ্ডু এসেছেন, অনুভব বাসু এসেছেন, যারা এক্ষুনি টেকনিক্যাল সেশন শুরু হবে। ফলে আমার অধ্যক্ষ হিসেবে ভীষণ ভালো লাগছে এবং এই কাজে আমার কলেজের গভর্নিং বডি, আমার কলেজের সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী, আমার এই অর্গানাইজিং কমিটির সমস্ত সদস্য, নোডাল অফিসার, উত্তম সরকার সহ সবাই আপ্রাণ খেটেছে। প্রায় 2 মাস ধরে আমরা এই প্রস্তুতি নিয়েছি। এটা সত্যি আমারও নতুন অভিজ্ঞতা, বিশেষ করে নতুন নতুন ছেলে মেয়েদের নিয়ে এই যে সায়েন্স নিয়ে ভাবনা, উদ্ভাবনী চিন্তা শক্তি তাদের মধ্যে বাড়িয়ে তোলা। 12টা টেকনিক্যাল সেশন 12 জায়গায় একটু পরে শুরু হবে। 237 জন ভাগ হয়ে তারা পেপার প্রেজেন্ট করবে। প্রত্যেকটা ডিসিপ্লিন থেকে 3 জন করে সিলেক্ট করবে, যাদেরকে 10,000 টাকা করে প্রাইজ মানি দেওয়া হবে। এই 36 জন প্রাইজ মানি পাবে। সেখান থেকে প্রত্যেকটা ডিসিপ্লিন থেকে 1 জন করে স্টেট কংগ্রেসে যাবে। এটা সায়েন্স কি আছে ওখানে হবে আগামী 28। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব, দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।